গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগন্টি স্টেশন মাস্টার মোহাম্মদ হাশিম সহ ৩ জনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে সকালে জয়দেবপুর স্টেশনে একটি তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় দুই ট্রেনেরই চালক সহ ৩ জন আহত হন। শুক্রবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল থেকে যাত্রী নামিয়ে ঢাকার কমলাপুরে ফিরছিল টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। ছুটির দিনে ঢাকায় রুটিন চেক আপ, তাই জয়দেবপুর স্টেশনে কোনো বিরতি না দিয়ে অতিক্রম করার অনুমতি পায় যাত্রীশূন্য ট্রেনটি। কাজীবাড়ি আউটারে ট্রেনটিকে ভুল লাইনে পাঠায় পয়েন্ট অপারেটর, ফলে ট্রেনটি ঢাকামুখী লাইনে না গিয়ে পাশের জয়দেবপুরমুখী লাইনে চলে আসে। এই লাইনে ধীরগতিতে এগোতে থাকা উত্তরবঙ্গগামী একটি তেলবাহী ট্যাঙ্কারকে সামনে থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে ইঞ্জিনসহ টাঙ্গাইল কমিউটারের ৫টি আর তেলবাহী ট্যাঙ্কারের ৬টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা। ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন তারা। আহতদের নেওয়া হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হঠাৎ করে চোখের পলকে লাইন যাবে, ট্রেন যাবে বামের রাস্তায়, উনি ফট করে ডাইনে চলে গেল। ৩ জনের ভিতরে একজন খুবই গুরুতর, তারপরে ওই যে তার বুকে চাপ লাগছে, আর একজনের মাথা ফাইটে গেছে। লাইনের যে ক্রসিং ভুলের কারণে একটা ট্রেন আর একটা লাইনের ভিতরে ঢুকে যায়, আর মালবাহী যেই ট্রেনটা ছিল ওটা স্টিল দাঁড়ানো ছিল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। তেলের ট্যাঙ্কারের একটি বগি ছিদ্র হয়ে যাওয়ায় ছড়িয়ে পড়ে তেল, দাহ্য বস্তু, তাই সাধারণ মানুষকে সরিয়ে নিতে সাহায্য করে বিজিবি সদস্যরা। দুর্ঘটনায় জয়দেবপুর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে। পরে একটি লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান গাজীপুরের জেলা প্রশাসক। আহত যে 4 জন ছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আমাদের এই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা এত মারাত্মক কিছু না। এটি কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, নাকি দায়িত্বে যিনি ছিলেন তার কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা। রেলের মহাপরিচালকও যান দুর্ঘটনা পরিদর্শনে। প্রাথমিকভাবে পয়েন্ট অপারেটরের ভুলেই দুর্ঘটনা বলে জানান তিনি। তবে কারণ আরও সূক্ষ্মভাবে খতিয়ে দেখে দুটি তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম ছিল, সেটা আমাদের এখানে ডাবল লাইনের কাজে এখন সেটা আমাদের ম্যানুয়ালি কাজগুলো করতে হচ্ছে। লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়া, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যত্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে। বিকাল 4টার দিকে শুরু হয় লাইনচ্যুত ট্রেনটির উদ্ধার তৎপরতা। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, জয়দেবপুর, গাজীপুর।